story here goes like that. In an obscure Bengal police thana, which is police station, the officer in charge, our Borobabu, and his constable, Bonshi, have their priorities worked out. No work is more important than catching up on sleep. But unchecked increases in the crime statistics brings orders from higher. Wipe out all lawlessness in 7 days, or else the situation is dire. What is a hapless Borobabu to do? It seems only divine intervention can help. And Borobabu's wife might just have a solution. Divine intervention, modern miracles, unexpected repercussions, a meteor circus, and could it be true love? Enjoy this matchup concoction brought to you in the spirit of Nirmala Niro, which is pure fun. Thank you. আপনারা শুনলেন নাটকটার নাম শনিমঙ্গল। কোনো এক সুদূর মফস্বলের থানার বড়বাবু ও তাঁর কনস্টেবল বংশী থানার শান্তি রক্ষার পেছনে বেশি সময় না দিয়ে দীপানিদ্রায় দিন কাটায়। তারপর একসময় ওপরওয়ালা তলব আসে, তোমার থানায় চুরি ডাকাতি রাহাজানির সংখ্যা খুব বেড়েছে, 7 দিনের মধ্যে তাদের ধরা চাই, নইলে। বড়বাবু ও বংশী বেশ দুশ্চিন্তায়। তখন বড়বাবুর গিন্নির পরামর্শে থানায় ধুমধাম করে শনি পুজোর আয়োজন হয়। গিন্নির বিশ্বাস, শনি সদয় হলে সমস্যার সমাধান হবে। তাই হলো, শনি ঠাকুরের প্রতিমার সামনে গিন্নির আকুল আহ্বানের ফলে শনিদেব সমস্যার অভূতপূর্ব সমাধান করে দিল। কিন্তু গিন্নি ও পরে অন্যান্য সকলে জানতে পারে শনি ঠাকুরের কিছু চাহিদা আছে। তাই নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হলো, তারই হাস্যকর ঘটনাবলী ও তার সুন্দর পরিণতি দেখুন। থ্যাংক ইউ। কুকুর নিয়ে তারা করতে গেলে স্থানীয় জনগণ পাগলা কুকুর বেরিয়ে যায় পুলিশে ফেলেছে। গত বছর বিদেশে থাকার জন্য ভাই ভাইফোঁটা দিতে আসতে পারেনি। গত বছরের সমস্ত মিষ্টি তিনি সযত্নে তুলে রেখেছিলেন ফ্রিজে এবং পরিকল্পনা করেছিলেন এই বছর প্রত্যেকটি মিষ্টি কিন্তু ভাইকে খাওয়াবেন। এই কথা জানার পর ভাই এবছর হ্যালো, না নেই, ঠিক আছে। হ্যালো, আরে বলছি তো নেই, না মানে ঘুমাচ্ছি। তা তুমি কোথাকার হরিতে আসে? হ্যাঁ, এই যে তোমার কথা শুনে বড়বাবুকে ঘুম থেকে ঢুকতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, বড়বাবু 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 বড়বাবু, তুই এ তো শুনতেই পাবে না। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ আসছেন স্যার, মানে বাথরুমে, না না মাঝ পথে এলেন বলে আসছেন আসছেন স্যার, মানে বড়বাবু, ও বড়বাবু। কি হয়েছে বংশী, চেঁচাচ্ছিস কেন? মানে কোন বস? কি? আরে পুলিশ। ইয়ার কি হচ্ছে নাকি? কি হয়েছে ঠিক করে বলবি তো? না না পুলিশ। এই স্টুপিড জানো ইডিয়েট, বড়বাবুর ফোন। কোনটা আচ্ছা চেঁচানো কি হলো? আরে আপনাকে চাইছে যে। চাইছে মানে? আচ্ছা চাইলেই কি দিতাম? আমি কি ছেলের হাতে মোয়া? হ্যাঁ, না বলে দিতে পারলি না? আরে না তো বলেছিলাম স্যার। ও কিন্তু আচ্ছা কিন্তু কথা আসছে করতে, হ্যাঁ না মানে না। দেখো তো এই বংশীটার জন্য তোমার কাঁচা ঘুমটা ভেঙে এলো। ও কি তুমি আবার ফোনটা ধরতে যাচ্ছ নাকি? আরে বাবা, যা হওয়া তা তো হয়েই গেছে। কাঁচা ঘুম কি এখন আবার
আসে? হ্যাঁ, তোমাকে বলা হচ্ছে আমি ঘুমোচ্ছি, তা সত্ত্বেও তুমি বারবার ইডিয়টের মতো ওমা, এ কি হলো? এ কি হলো তোমার? কি হলো তোমার? যা বলছে যাকে জল নিয়ে আয়। আচ্ছা কি হলো? হ্যালো, শুনো, আপনি যেই হন না কেন পরে ফোন করবেন। উনি কথা বলতে পারছেন না। মানে মানে উনি অজ্ঞান হয়ে গেছেন। মানে উনি ব্যস্ত আছেন। আরে বলছি তো না। হ্যালো, হ্যাঁ স্যার, ওই স্যার, না তো স্যার, হ্যাঁ তো স্যার, ইয়েস স্যার, নো স্যার, রাইট স্যার, রং স্যার, গুড স্যার, ব্যাড স্যার, ভেরি ভেরি ব্যাড স্যার। কি হলো? উফ, কে? থামো। আরে কে ফোন করছিল? বলবে তো। আরে তুমি চেঁচিয়ে না তো, বুকে লাগছে। ফোন করেছিলেন পুলিশ কমিশনার, সিএম এর নির্দেশে। সিএম মানে? ওই মুখ্যমন্ত্রী। আরে বাবা, চিফ মিনিস্টার। ও, তা কি বললেন? অপদার্থ, উল্লুক, স্টুপিড বল। একদম ঠিক। এই বড় বড় ঘুমোচ্ছেন বলে তুই কোন পার্টিকে থেকে হটিয়ে দিয়েছিস? সে তো প্রায় দিয়েছে। আরে না না, এসব গ্রামের পার্টি নয় রে, কলকাতার পার্টি। কি বাস দেখা কিনা কিসের কেসে? আরে বাসটা কলকাতার কিনা জানি না স্যার, তবে এসছিল একটা। কিন্তু স্যার আপনি তো ঘুমোচ্ছিলেন তখন। এই মনে হচ্ছে ফিরে গিয়ে হুক্কোটা মেরেছে। ইস, কি ভীষণ পাজি লোক তো। স্যার ওই স্যার কি বললেন? কি আর বলবো, উফ, এমন বিপদ মানুষের হয়। না না আপনি না, স্যার কি বললেন? স্যার কি বললেন? না আমি তো স্যার। না না আপনি না, ওই কলকাতা স্যার, উনি কমিশনার, উনি কি বললেন? ও হ্যাঁ, কি এমন বললেন যে তুমি এমনি ভাবে মুচ্ছ গেলে? বললেন যে এই থানায় চুরি, ডাকাতি, গুন্ডামি, লুটপাট অসম্ভব রকম বেড়ে গেছে। তো 7 দিনের মধ্যে সব অপরাধীদের অ্যারেস্ট না করতে পারলে কে দিয়ে কালাপানি পার করে দেবেন। এই ভাষায়? ঠিক এই ভাষায়। বলছি আর বসে টাকা নয়, চল চল বেরিয়ে পড়ি। কোথায় যাবে? আরে বাবা, ধরতে, চোর ডাকাতকে ধরতে পুলিশের একটা ডিউটি আছে তো নাকি? আরে আবার কি 7 দিন মোটে সময়, তার মধ্যে হয় এসপার নইলে গেল। পাগল নাকি? আমি তোমার প্রাণে ধরে ছেড়ে দিতে পারবো না গো। আর স্যার তাছাড়া ওদের হাতে প্রচুর আধুনিক অস্ত্র শস্ত্র, ওই সামনে গিয়ে পড়লে একদম প্রচুর কাটাবো। না গো না। আরে সব তো জানি, কিন্তু চাকরি ছাড়া লাভটা কি? চাকরি ছাড়া বাঁচবো নাকি? তা স্যার এই 7 দিনের মধ্যে এইসব গুন্ডা চোর ধরতে পেতে না পারলে আপনার চাকরি যাবে, মানে স্যার বললে। এই যে বংশীবাদম, দাঁত ঢাকো, দাঁত ঢাকো, তোমারও যাবে। এই থানায় যতজন আছে সব বার যায়, ঝালদার করতে। মানে আমারও যাবে স্যার? তোমার তো আগে যায়, তোমার জন্যই তো সব। সেই কলকাতা থেকে লোক এসছে ডায়েরি লেখাতে, আর উনি তাকে বানিয়ে দিই। তো কি করে আমি জানবো যে কলকাতা থেকে এসছে? বুঝতে পারো না কেন? ঢেঁড়স। আর বুঝতেই যদি না পারবে তো পুলিশের লাইনে চাকরি করতে আসছে কেন? বেগুন কোথায় না? দেখুন স্যার, ওই তরি তরকারি তুলে না গালাগাল করবেন না বলে দিচ্ছি, হেভি প্রেস্টিজে লাগে। এই দেখো তো, ওই দিন চাকরিটা চলে যাচ্ছে, চাকরিটা তুমি একটা চেষ্টা করবে তো, নাকি ঝগড়াই করে যাবে? আরে কি চেষ্টা করব? পুলিশ কমিশনারকে তো চেনো না? ওরে বাবা, সাক্ষাৎ শনি। কি বললে? সাক্ষাৎ শনি? আরে বাবা, শুধু আমি না, সবাই বলে। এই যা দেখছি যে স্বয়ং ভগবান আকাশ থেকে নেমে এসে যদি কিছু না করেন। বরং তোমরা একটা কাজ করো, এই বয়সে তো আর ওই চোর ডাকাতের পিছনে দৌড়ানো যায় না তো। আচ্ছা, বাবা বয়সের কথা কাছে করতে গেলে মানে আমি ওরকম করে বলিনি, তোমরা বড় থানায় শনি পুজো করো। কি করবো বলি? কি বল? শনি পুজো, বেশ ধুমধাম করে শনি পুজো। এই সবসময় মানে ঠাট্টা ইয়ার্কি ভালো লাগে না বলে দিচ্ছি। ইয়ার্কি কেন হতে যাবে? 7 দিনের পরে শনি ঠাকুরের
স্যার 5 না আবার ডবল মাস হয়ে যায়। ব্যাপারটাকে ওরকম করে দেখতে চাচ্ছ কেন? বেশ থানায় লোকজন আসবে, তাদের আপ্যায়ন করবে। মানে জনসংযোগ, যাকে কিনা বলে পাবলিক রিলেশন। তো স্যার আজকাল পুলিশকে তো অনেক পাবলিক রিলেশন করতে বলছি। ওই তো লাগিয়ে দাও না। শনি পুজো কর। আচ্ছা খরচ কত কত থেকে আসবে? কেন ওই জানা হলো হ্যাঁ দাদা কে দেবে? সবাই দেবে, সবার জন্যই তো শনি পূজাটা করা। আরে দেখ কেউ দেবে না। না স্যার দেবে স্যার, আরে কে দেবে দাদা? আচ্ছা গিনি তুমি একটা দাদা ভাবে দাও। দেবে স্যার, দেবে স্যার। আচ্ছা বেশ হ্যাঁ স্যার, চল বংশী দেখি কি করা যায়। হ্যাঁ তোর ওই পাঁচুর দোকানে হ্যাঁ আরে যাবো। ভাই, কোনো chance নেই। গলাটা কাটবো স্যার। কি গো, কত হলো? সব গুলিয়ে দিল। আবার শুরু থেকে শুরু করতে হবে। বংশী, দুস, দুষ আবার কি? পুলিশ নি? আরে এতে কোনার কি আছে? এটা হাতে পড়লেই বোঝা যায়। এতদিনের অভ্যেস, হ্যাঁ ও, তা কি বুঝলি? তোর দিকে কত? কিছু না, টাকা চাইতে যাচ্ছি তো জনতা হাসছে, ভাবছে মস্করা করছি। কি দিনকাল করলো রে? শনি পুজোর চাঁদা ওঠে না। তাই তো কি যে করলো রে বংশী? স্যার ওই রকম ভালো মানুষের মতন চাঁদা চাইলে ও পাবলিক না কখনো হাত উপর করে না। আজকালকার পাবলিককে না একটু টাইট দিতে হয়, নইলে তারা টাকা দেবে কেন? তাই না হয় করো। স্যার তাহলে টাকা এই দি আরে না না আরে বাবা একই কমিশনারের বাস, তারপর এই শনি পুজোর নামে জোর জুলুম করলে আরো চাপ হয়ে যাবে। এই দেখো, তোমার দ্বারা যে কিছু হবে না এটা আমি আগে থেকেই জানতাম। তোমার মতন মানুষ যে কি করে এতদিন পুলিশের লাইনে। এই কি হচ্ছে? তুমি হিন্দু নারী হয়ে বংশীর সামনে এইভাবে আমাকে বিপদের দিনে আবার হিন্দু নারী ওইদিকে চাকরিতে চলে যাচ্ছে। তারপর যদি কুকমের কানে যায়? কম সে আবার কি? আরে বাবা পুলিশ কমিশনার একেই বলছে এলাকায় আইন শৃঙ্খলার অবনতি, তার উপর যদি আবার শোনে যে শনি পুজোর চাঁদার নামে জোর জুলুম হচ্ছে, তাহলে আর দেখতে হচ্ছে না। বুঝতে পারছো কি বলছি? সে তো বুঝলাম, কিন্তু কি তাহলে করবে? বলছিলাম কি যা আছে তাই দিয়েই কোনো মতে না, সেটা হয় না। তাহলে টাকা আসবে কোত্থেকে? বলছি, যদি স্পন্সর জোগাড় করো। কি? ওই স্পন্সর ধরো পেপসি, এয়ারটেল, ইউরেকা বোর্ড। খেপেছ? এটা সবাই শনি পুজোর চাঁদা দেবে। কেন দেবে না স্যার? এ তো দুর্গা পূজার সময় সবাই দেয়। আরে বাবা সে হলো গিয়ে দুর্গা পুজো, তাও আবার কলকাতা। এই কোথাকার চুনুপুটি থানার চুনুপুটি ওসি তাকে আবার কে স্পন্সর করবে? দেখো, নিজেকে চুনোপুটি মনে করলে না চুনোপুটি হয়ে থাকতে হয়। তার আগে বলো, স্পন্সর জোগাড় করলে তোমার ওই কম আপত্তি জানাবে না তো? মানে বোধহয় না না স্যার, একদম আপত্তি জানাবে না। বৌদি ব্যাস, আপনি আর কিচ্ছু চিন্তা করবেন না, আমি স্পন্সর ধরে আনবো। কারণ আমরা বংশী ক্যালিটা দেখে নি, বুঝলেন? এখন দেশি নয় আমেরিকান স্পন্সর ধরে আনবো। আসছি স্যার।
তুই কি করছিস রে? বারবার এক জিনিস হাতে ধরে যাচ্ছিস কেন? গল্পটা শেষ কর। খুব জমিয়ে হচ্ছে ব্যাপারটা। ঠেকানো খুব ভালো হবে মনে হয়। পেটুক কোথাকার। এই মনে রেখো, আমার বাবা কিন্তু পুলিশে আছে, দুঃখ করে গুলি চালিয়ে দেবে। আর এই তোমাকে নিয়ে চলে এলাম, কোথায় আগে থেকে জানিয়ে আসলে ভালো। আরে না না, আমার তো দেখার দরকার ছিল। দেখার কি আবার? এই তোমার বাবা মাকে। মানে তুমি ওসব ছাড়ো। শোনো, বাবা যখন ভালো মুডে থাকবে তখনই কথাগুলো। আরে সে তো বটেই, খারাপ মুডে থাকলে সব কথা কি বলে? ঠিক আছে ঠিক আছে, আর তো শোনো না, মা বাবা যেই আসবে তুমি প্রণামটা করে দিও। মানে পায়ে হাত দিয়ে। হ্যাঁ, প্রণাম তো লোকে পায়ে হাত দিয়ে করে। কিন্তু তোর কি আছে? কি গো তুমি? বাহ, বেশ লাগছে না গো? আবার কি? 7 দিনের মধ্যে যে এত স্পন্সর জোগাড় করা যাবে তা ভাবা গেছিল? বংশীটার এলেম আছে বলো? হ্যাঁ, এই 7 দিনের মধ্যে এলাকার যত চোর ডাকাত ছিনতাইবাজ এদের ধরা করে। তা না করে সকাল থেকে 3 চলা উপোস করে ধুতি পরে শনি পুজো খিদেতে তো পেটের মধ্যে ব্যাগ লাফাচ্ছে। আর উনি সারাক্ষণ খাই খাই করো না তো, মনে ভক্তি আনো। উফ ফাটাফাটি আমার মতো ফাটাফাটি বকি বকি আমার না এই আচ্ছা, ও আমার সাথে এসছে। ও মনি, তুমি কখন এলি? এই তো একটু আগে। ও আমার বন্ধু রাজু। এই এরকম করছে কেন? এরকম করছে কেন? করবো ও প্যান্ট করবে তাড়াতাড়ি কিন্তু প্যান্টটা একটু মানে বেডটা একটু আর প্রেরণা করতে হবে না। থ্যাংক ইউ। ও, তাই এটি কে? ও আমার বন্ধু। তোর সঙ্গে পড়ে না, মানে আসলে আমি আসলে ইন্ডাস্ট্রিতে আছি। হ্যাঁ, কিসের ইন্ডাস্ট্রি? ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কলকাতা ইন্ডাস্ট্রি বলতে একটা জিনিস বোঝায়, ফিল্ম ইন্ডাস্ট্রি। ও, তুমি সিনেমা করো বুঝি? সিনেমা সিরিয়াল সব কিছু ওটা কিসে কিসে করেছো? সবেতে রনিদার সঙ্গে, অপুদার সঙ্গে,
মাকুদার সঙ্গে সুবাদার সঙ্গে। এরা কারা তোমাদের নাম শুনিনি তো? খবর রাখলে তো জানবে, এরা সবাই টলিউডের স্টার। এইসব নামে স্টার? তোমরা না ওগুলোদের ডাক না, আসলে ওর সাথে তো সবার খুব ভালো সম্পর্ক, তাই ও সবাইকে ডাক নামেই ডাকে। তা ঠিক আছে, বন্ধুকে নিয়ে ভিতরে যা বলি। হ্যাঁ তাই তো, তোমরা কখন থেকে এসেছো, একটু জল মিষ্টি। আরে না না, কিছু লাগবে না বৌদি। বৌদি? মাসিমা বলবো? তা বন্ধুর মাকে আবার কি বলে ডাকে লোকে? সে তো ঠিক, কিন্তু এনাকে দেখে তো বৌদি তাই বলে আসে তবে সমস্যা। মেসমশাই? যাকে যা ডাকতে ইচ্ছে করে তাই নামে ডাকো। জল মিষ্টি কিছু লাগবে না বৌদি, স্টেশনে দিনে প্রচুর খেয়েছি। আহা, তাই বলে এই জিনিসপত্রগুলো নিয়ে দাঁড়িয়ে হ্যাঁ থাকবে? হ্যাঁ, ওটা যাও যাও, তুমি গিয়ে নাও জিনিসগুলো নাও। আরে নাও নাও। এত সময় লাগাচ্ছ কেন? ওইদিকে কাজ আছে, চলো তাড়াতাড়ি চলো। এই আসলে এই যে খুব তো শাশুড়িকে বৌদি না? আরে আসলে ইন্ডাস্ট্রিতে তো মাসিমা বলে কেউ থাকে না, সবাই দিদি নইলে বৌদি। তাতে ওস্তাদ। তা বাবাকে মেসমশাই কেন? সেটা আলাদা কেস। পুলিশ না, পুলিশকে দাদা বলতে নিজেকে কেরকম একটু চোর চোর বলে। না মামু বলা যেত, কিন্তু যদি খোঁজে যাবে বাবা, মনে ও বাবা, ও দিদি। আরে দিদিমণি তুমি যে, আরে বাবাকে ডাকো মাকে ডাকো, পুরুতে এসছে, পুরো শুরু করতে হবে। এই যান বাবাকে ডাকো না। ও বড় বাবু বৌদি আসুন। পুরুতে গেল কোথায়? এই আয় আয় বলছি, আয় আয় নই যাবো কেন বলে যা। কি হলো বংশী, ডাকিস কেন? আর বলবেন না স্যার, কিছুতেই আসতে চাই না। দেখুন আমাকে না ছেড়ে দিন, আমার টিউশন নিয়ে আসে। থাম, শনি পূজার মন্ত্র মানে বলবেন না স্যার, এই তল্লাটে একটা গ্রুপ নেই, হ্যাঁ তাও আবার যেটা ছিল, হ্যাঁ সেটা গেছে কলকাতা, তাই তার মেয়েটিকে ধরে নিচ্ছি। টিউশন নিয়ে আসে। আরে সে আবার কি রে? এটা একটা বাচ্চা মেয়ে, এবার পুজো করবি? দেখতে বাচ্চাদের কোনো অসুবিধা নেই স্যার, বাবার কাছে সব শিখে নিয়েছে, পড়াশোনায় খুব ভালো, পারবে পারবে। এই জানা বল না। না, কিন্তু মেয়ে পুরুষ। তা কি হয়েছে স্যার, আজকাল মেয়েরা কি না করছে বলুন। হ্যাঁ হ্যাঁ, তা না হয় তুমি যখন এসেই পড়েছো তখন না পুজোটা করেই ফেলো। সকাল থেকে সবাই উপোস করে বসে রয়েছে। কিন্তু আমি পুজোর কিচ্ছু জানি না, পুরোটা আমার বাবা। হবে হবে, ঠিক করে দেখো তাহলেই হবে। এই মন্ত্রটা বলবি। যা দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ কি হচ্ছে? যা দেবী বিদ্যার জন্য এই সরস্বতী পূজার মন্ত্র পড়া হচ্ছে? ও এটা নয়, নয়। আমি জানি। এই মন্ত্র পড়বি। যদিদং হৃদয় তব তদস্তু এই মন্ত্রটা যেন কোথায় শুনেছি। শুনেছো? বিয়ের রাত্রিরে শনি পুজোয় বিয়ের মন্ত্র, বড় ঠাকুর যদি রাগ করেন। এই এর নাকামি হচ্ছে, এই ঠিক মন্ত্র পড়তে না পারলে না তোকে কিন্তু বাড়ি যেতে দেবো না বলে দিলাম। আমি বলেছিলাম আমি শনি পুজোর মন্ত্র জানি না। বলেছিল বংশী? না মানে স্যার এরকম ভাবে তো বলেনি। না বলেছিলাম, সব রকম করেই বলেছিলাম। বংশিতা সব শুনলো। মানে তখন কি আর শোনার মতন সময় ছিল স্যার, পরপর করে কি যা তা বলে যাচ্ছে। ওটাই না সব শুনেছে, শুনে বলল শনি পূজার মন্ত্র আর কে জানে, চাকরি কিছু একটা বলে দিলি, কেউ বুঝতে পারবে না। তাই বলে বংশীটা কেউ বুঝলে? হ্যাঁ আরো বলেছে আমিও কিচ্ছু বলবো না, কিন্তু দক্ষিণা যা হবে তার অর্ধেক আমাকে দিবি। বুঝছো? পুরুদের দক্ষিণার থেকেও কমিশন যাচ্ছে। তার মানে এই ঠাকুর, প্যান্ডেল, লাইটিং এগুলো থেকে কত কত
এসো এসো শনি নয়নের মণি করো দয়া দাও দেখা লুটাইয়া মাথা অভাগী অনাথ তব পদে কাঁদে একা শনি হে শনি হে শনি হে। আমি আসিয়াছি প্রিয়ে, যে অন্যায় করিয়াছি তোমার প্রতি করিতে চাই প্রায়শ্চিত্ত তা। ও মা এ কি গো এ কে অভিমান মোর প্রতি যোগ্য যোগ্য আমি সেই অভিমানে, তাই ক্ষমা চাই। আমি আমি শনি আসিয়াছি প্রিয়ার হ্যালো হ্যাঁ হ্যাঁ আসছে দেখতেছি স্যার ও বড়বাবু বড়বাবু ও বড়বাবু ডাকছিস কেন? আপনার হুকুম স্যার হ্যালো স্যার। ইয়েস স্যার, আই নো স্যার, নো স্যার, হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে। ইয়েস স্যার, কনফিডেন্ট। মানে 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 আমরা আমরা এর মধ্যেই একটা স্টেপ নিয়েছি। হ্যাঁ স্টেপ নিয়েছি না, এখনো পর্যন্ত তো কেউ ধরা পড়েনি, তবে পড়বে। এই তো এবার ফটাফট ধরা পড়তে শুরু করবে। হ্যাঁ মানে 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 বলতে পারেন এই 7 দিন গেল জাল বেছাতে, এবার শুধু রাসায়নিক গুটিয়ে। হ্যাঁ এবার ফটাফট ধরা পড়বে। হ্যাঁ একদম খোকা মাছের। ও হ্যাঁ স্যার প্লিজ আর 7টা দিন স্যার। হ্যাঁ আশা করি নেক্সট উইকেই আপনাকে কিছু ভালো খবর শোনাতে পারবো। ওকে স্যার। এই বংশী, হ্যাঁ তোর বৌদিকে গিয়ে বল যে আমি একবার ডাকছি। মানে তেনার সামনে গিয়ে বলবো হ্যাঁ সামনেই বল, আর উপায় কি? যা 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 যা। বৌদি বৌদি না না না, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। ওরে বাবা, এত দূর যখন এগিয়েছি, পুলিশ কমিশনারকে কথা দিয়ে দিয়েছি। ঠান্ডা ঠান্ডা। এই দেখো আমি না আর পারছি না। কি বলা কি? কি আর হবে, ওই যে কাল দুপুর থেকে এসেছে আর সারাক্ষণ পিছনে পড়ে রয়েছে, কানের সামনে শুধু পদ্ম করছে। আবার কি মলি রয়েছে, রাজু রয়েছে, সবার সামনে কি করছো? পদ্মটা একটু খোলো না। প্রিয়তমে তুমি তাইলে কি করিয়া কেন? যেখান দিয়ে সবাই আসে ওই পথ দিয়া, মানে দিয়ে কহিলে যে
ক্ষণিকের তরে যাইতেছি বাথরুমে, আমি তাই কিছু পরে যাই সেটা আপনি বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন? মুখটুকু দেখিবার আসে, কিন্তু হায় ধৈর্যহীন মনে দাঁড় ঠেলে দেখিস প্রিয়া তুমি তো নাই। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। সঙ্গীত মনে হয় শোনো স্পষ্ট ভাষে, প্রিয়া সন্নিধানে বসি শ্রবণ করব আমি। এই মানে এই ব্যাপারটা না আমার খুব ভালো লাগে। বসুন বসুন না, বসুন না। আমি লক্ষ্য করছি এই আপনার ওর প্রতি একটা বেশ বড় দাদার মতো স্নেহ। দাদা বড় অপরাধ করিলে আমারে। দাদা না, আপনি তো আমার দাদারই মতন। প্রিয়া কইও না সে কথা, কতকাল পর পাইয়াছি তোমার দর্শন। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। কতকাল মানে আপনি আমাকে আগে কোথায় দেখেছেন? ছলনা করিস মরে তবে দুষ্ট নারী। দুষ্ট বললো। ছলনা কেন হতে যাবে? আমি তো আপনাকে কালকেই প্রথম দেখেছি। মিথ্যা কইতেছ তুমি। নাকি প্রিয়া তুমি ভুলিয়া গেছো মরে? মনে পড়ে সে এক মনোরম সন্ধ্যায় প্রিয়া তুমি আসিয়াছিলে আমার সন্নিকটে, বিরল কটাক্ষে চাহিয়াছিলে মোর প্রতি। আমি যা তপস্যায় মগ্ন ছিল আমি, তাই তব প্রতি দৃষ্টিপাত করিতে পারি না। কি রে এসব কবে হলো? অমন করে তাকিও না, এরকম কিছু হয়নি। ক্রুদ্ধ হইয়া অভিশাপ দিলে তুমি, যে চক্ষু রাখিয়াছ বন্ধ আপন পত্নীর প্রতি, সেই চক্ষু দিয়া পত্নী ছাড়া যাহিরে দেখিবে মুহূর্তে ভস্ম হবে সবকিছু। অভিশাপ দিয়া মিলাইলে তুমি প্রিয়া, ভগ্ন মনে খুঁজে বেড়াই তবু দেখা না পাই। কি রে ঘুমিয়ে পড়লেন? সহসা কর্ণ কুড়ে পুষিল, এসো এসো শনি নয়নের মণি, দয়া করো দেও দেখা, লুটাইয়া মাথা অভাগী অনাথা, তব পদে কাঁদে একা উঠিলাম চাই। এ কণ্ঠ আমার প্রিয়ার, তাই আসিলাম ধাইয়া। বোঝো কাকা দাদা, আপনি ভুল বুঝছেন, আমি বৌদি নই। কি বোঝাইবে মনে? তুমি নও আমার প্রিয়া। নই। নয় নয়। দেখুন ওর 18 বছর বয়সে আমাদের বিয়ে হয়েছিল, তার আগে অব্দি পাশের বাড়িতে থাকতো। আচ্ছা এরকম কিছু একটা হলে পাড়ায় খবর উঠতো না? তুমি সত্যি 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 কি সত্যি? এটি তবে আমারই ভ্রম। মানে আপনি যদি আপনি একটা কাজ করুন, আপনি চশমাটা খুলে একবার ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। নির্বোধ! তুমি কি ভাবিয়াছ এই চশমা আমি পরিয়াছি বিলাসের বসে? যেমনই এই চশমা খুলিয়া দেখিব মুহূর্তে ভস্ম হবে সবকিছু, তাই 3 পুরু কাজ দিয়া ঢাকিয়াছি এই চোখ। ও তাহলে থাক। কিন্তু আপনি ওই চশমার ভিতর দিয়ে না ঠিক করে দেখতে পাচ্ছেন না, তাই ভুল দেখছেন। ব্যর্থ হইল মনোরম। যাই, আমি ফিরিয়া যাই পুনরায় প্রিয়ার সন্ধানে। কি কোথায় যাচ্ছেন? যাই, ফিরে যাই স্বল্প লোকে, দেখি যদি পাই প্রিয়ার দর্শন। তাই ভালো, আপনি বরং ফিরেই যান। এই ফিরে যান কি? ফিরে গেলে হবে কি করে? দাদা অসুবিধা না, পশ্চাৎ হইতে আর ডাকিও না মরে, আমি ফিরিয়া যাই। না, অসম্ভব, আপনাকে যেতে হবে না। কি কহিলে? না মানে বলছিলাম কি দাদা গেরস্তের বাড়ি তো, দুপুরে না খেয়ে চলে যাবেন। না আমাদের অমঙ্গল হবে না। কি বা এসে যাওয়া মঙ্গলে? প্রিয়াবিহীন আমি যেন ঘুরতেছি মনি হারা ফোন। না প্লিজ একটু কনসিডার করুন। শুনুন না, আমি ভালো খাসির মাংস বানাচ্ছি, খেয়ে যাও। সত্য পাইতেছ? তবে আমি যাই অন্তঃপুরে। নিশ্চয়ই। থ্যাংক ইউ দাদা, সো কাইন্ড অফ ইউ দাদা। তুমি কি করলে? দুপুরে আবার খেতে বললে কেন? আপত্তি তো যাচ্ছিল। কার সাথে কথা বলো না তো। ওকে পুজো করে কেন আনা হয়েছিল মনে নেই? হ্যাঁ, তা তো আজ সকালে
কুকম ফোন করেছিল, বুক ফুলিয়ে বলে তো দিয়েছি 7 দিনের মধ্যে এলাকা ফাঁকা করে দেবে। আবার কি? আরে বাবা, এক একটা ডেনে নিয়ে যাব, চশমাটা শুরু করি, সব ছাই হয়ে যাবে। এই যে করেই হোক, কয়েকদিন এখানে আটকে রাখতে হবে। এই যে শুনুন, আপনাদের কাছে আমার একটু কথা ছিল। কি ব্যাপার? এটা কিন্তু ঠিক হচ্ছে না। কোনটা? এই যে শনির সঙ্গে আপনার যে ব্যাপারটা, কি? আমি দেখতে পাচ্ছি এইখানে না একটা লাশ পড়ে থাকবে। এত সোজা নয় মেশামশাই, আপনি আগে বৌদিকে সামলান। এই। আপনি আর বৌদি, এই শোনো, তাহলে তোমার বাপের কি? ও তো ছিল আপনার বেআই, কিন্তু এবারকার শ্বশুর শাশুড়ি আমার চলবে না। কি বললে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এই, কি হচ্ছে? আমিও যাবো তাহলে আমার সাথে। তোমরা কি করছো এগুলো? এর মধ্যে অনেক ব্যাপার আছে যেগুলো তোমরা জানো না। কি ব্যাপার? না? তোমার বাবার চাকরি থাকা না থাকার ব্যাপার। মানে কি হয়েছে কি? শনিকে দিয়ে কিছু কাজ করানোর আছে, ওকে কয়েকদিন এখানে আটকে রাখতে হবে। কি কাজ? আর এর জন্য তোমাদেরও সাহায্য চাই। শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই মনে। কেন আমি পড়িয়া আছি হেতা একা? যাই, ফিরিয়া যাই সর্বধাম। আরে সে কি দাদা, শিকার থেকে খাসির মাংস আনাচ্ছি। না, থাক, আহারে আমার আর রুচি নেই। আপনার সাথে তো পরিচয়টাই হলো না। না না, আর পশ্চাৎ হইতে ডাকিও না বলে, বরং প্রার্থনা করো শীঘ্র আমি যেন পাই আমার প্রিয়ার দর্শন। আমি চাই। দাদা